ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। এটা একদম ভোরবেলার একটি দৃশ্য, বোঝা যায় কারণ সারা রাত কাজ করেছি, রান্না বান্না আমি রাতেই করে ফেলি। তো মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে এরপর উঠে নামাজটা পড়ে নিলাম। আর এই সময়টা যে কি প্রশান্তির একটি সময় থাকে, আমি একটু সময় নেই, বসে থাকি। এরপর নামাজ শেষ করে সবচেয়ে আগে যে কাজটা করি, নতুন বিছানা চাদর বিছাতেই হবে আমাকে। একদম সকাল সকাল উঠেই কিন্তু আজকে আপনাদের জন্য আমি ঈদের ব্লগটা রেডি করেছি, দেখতে হবে কিন্তু। তো নতুন বিছানা চাদর আমার অনেক ভালো লাগে ঈদের দিন বিছাতে। উফ, আমার বেড থেকে আমার বারান্দার এই দৃশ্যটা আমার যে কি ভালো লাগে, মাশাল্লাহ। তো নতুন বিছানার চাদর পেয়ে আমি তো ঝটপট বিছানাটাকে রেডি করে নিচ্ছি। আর এই যে আমার আরেকটা ফেভারিট নতুন কুশন কভার, সেটাও আমি বিছানার চাদরের সাথে একদম রেখে দিয়েছি। ম্যাচিং করিনি, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, এর জন্যই কিন্তু আমি ওই কুশন কভারটা নিয়েছিলাম। এরপর একটু ভিন্নতা আনার জন্য আমি একটি নকশি কাঁথার চাদর বা কাঁথা বলা যায়, আমার হাজব্যান্ড বলছে এটা বলে চাদর, কিন্তু আমি কাঁথা হিসেবে ইউজ করছি। একটু ভিন্নতা এনেছি। ফাইনালি আমার বিছানা রেডি ঈদের জন্য। এখন হচ্ছে নাস্তা করার পালা। যেহেতু রাতে আমি রান্না করে রেখেছি, ঈদের দিন তো অনেক কাজ থাকে। পরোটা, গরুর মাংস, ফিরনি আর ম্যাকারনি। সিম্পল একটি নাস্তা আমি টেবিলে সাজিয়েছি, কারণ টোনাটুনি সংসারে দুজন নাস্তা করব আলহামদুলিল্লাহ। এরপর কোরবানির মাংসর একটি প্রিপারেশন কাজ এসব করে ঝটপট রেডি হয়ে গেলাম। আমার আম্মুকে ছোটবেলায় দেখতাম যে সে প্রতি ঈদেই শাড়ি পরে ফেলতো, কখন যে কাজ করতো, কখন যে সে রেডি হতো টেরই পেতাম না। তো আমিও সিম্পলভাবে রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমার বড় বোনের বাসায় কোরবানি দেওয়া হচ্ছে। আমার একমাত্র ছোট ভাই এবার কোরবানি দিচ্ছে আলহামদুলিল্লাহ, সেখানে সামিল হওয়ার কথা। কিন্তু রেডি হয়ে বসে আছি, উবার কল করব, এমন টাইমে দেখছি যে আকাশ অন্য কথা বলছে, মানে বৃষ্টি মনে হয় এসে পড়বে। বারান্দায় এত সুন্দর বাতাস ছিল, কিছুক্ষণ মনে হলো যে একটু বাতাসটাই অনুভব করি। ভালো লাগা কাজ করছিল। ঈদের দিনের আকাশ, রহমতের একটা অন্যরকম পরিবেশ, পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে ঈদের দিন যেন পবিত্রতায় ভরে থাকে। সবার ঈদ কেমন কাটলো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। এই যে আমি আর ও, আমরা দুজন একটু ছবি তুলে নিলাম। তো বসে আছি, উবার কল করব, ওই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করি? যেখানে কিনা কোরবানিতে সামিল হওয়ার কথা, দুই ভাই বোন ওখানে কোরবানিতে ব্যস্ত, আমি যেতে পারিনি, মহসিন যেতে পারিনি। এত যে খারাপ লাগছিল। বৃষ্টি তো শুরু হয়েছে, আর নাম গন্ধ নেই শেষ হওয়ার, একদম ঝড়ের মতো বৃষ্টি। কি আর করব, বসে বসে সময় পাস করছিলাম, ছবি তুলছিলাম, বসেছিলাম, ভিডিও করছিলাম। বৃষ্টি একটু কমছে, আবার দেখি বাড়ছে, এর মধ্যে তো উবার পাওয়া খুবই মুশকিল। তো বসে বসে গল্প করছি মহসিনের সাথে, ফোনে সবার সাথে কুশল বিনিময় হচ্ছে। এর মধ্যে অনেক আসলো, আমাদের বন্ধু, সে মাংস দিয়েই চলে গেল, বসলো না। বুঝতে পেরেছি অনেক ব্যস্ততার সময় যাচ্ছে। এর মধ্যে বৃষ্টি একটু একটু কমছে, বাড়ছে। আমার যে কি টেনশন হচ্ছিল, ওদিকে তো মাংস কাটাকাটি সব শেষ হয়ে গিয়েছে। এই আয়নাটা আমার এত স্পেশাল, এটা আমার বিয়ের আয়না। আমার বাসার প্রতিটা কর্নারে কর্নারেই আমি কিন্তু আয়না দিয়ে সাজিয়েছি। ওয়েদারের সাথে মিল রেখে গান শুনছিলাম, খুব ভালোই লাগছিল। ফাইনালি বৃষ্টি কমেছে, উবার চলে এসেছে, আমরা নিচে বের হয়ে গেলাম। এরপর সোজা গাড়িতে উঠে গেলাম, কারণ বৃষ্টির সময় কত তাড়াতাড়ি পৌঁছাবো আমি সেই টেনশনেই ছিলাম। গাড়িতে যেতে যেতে খুব ভালো লাগছিল, রাস্তাঘাট পুরাই খালি। আর সবাই কোরবানি দেওয়ার পরে বৃষ্টি হওয়াতে রাস্তাতে সম্পূর্ণ সব কিছু ক্লিন হয়ে গিয়েছে। বৃষ্টির পরে ওয়েদারটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। সব কিছু এত রঙিন, কালারফুল, সবুজে ঘেরা থাকে। আমার হাতের মেহেদির কালার কিন্তু চলে এসেছে।
তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমার বড় বোনের বাসায়। সবাই তো অধীর আগ্রহে বসে আছে। তো আমরা যেতে না যেতেই আমার ভাগিনা গেট খুললো এবং সে তার খালুর সাথে কোলাকুলি, এরপর আমার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে, ঈদের প্রেশার, কাজকর্ম মিলিয়ে যাওয়াই হয়ে ওঠেনি। গিয়ে দেখলাম কোরবানির মাংস রান্না করা হয়ে গিয়েছে, সব ধরনের আইটেম করা হয়ে গিয়েছে। আমার ছোট ভাই তো কাজ করতে করতে পুরাই ধগল, একদম খারাপ অবস্থা। তারপরেও তার সাথে কোলাকুলি করলাম, বললাম তুমি কি মাংস কেটে ক্লিন হয়েছে তো, নয়তো কোলাকুলি করব না। মজা করছিলাম। এদিক দিয়ে মাংস আনছে, রান্না হচ্ছে। আপু ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে আমার জামাই আর আমার দুলাভাই দুজন মিলে যে কি মজা করছিল। আর আমার দুলাভাই আমার সাথে কি করে দেখুন, আমার সাথে এগুলাই তার চলতে থাকে। যদিও এগুলা তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না। সবাই আমার দুলাভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন হচ্ছে ছেলেদের ফটোশ্যুট করার পালা, তাদের কিছু ছবি তুলে দিলাম। আর আপুর বারান্দায় সুন্দর ফুল ফুটেছে মাশাল্লাহ। তো আমি আপুর এই বারান্দায় যে কত ছবি তুলেছি, যারা আমার ব্লগ অনেক আগে থেকেই দেখেন তারা কিন্তু এই বারান্দাটা সম্পর্কে জানেন, চিনেন। একদম কোরবানির মাংস সব কিছু রেডি। সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এবং আমার পরিবার, গতবারও আমরা কোরবানি ঈদে এভাবেই একটি মুহূর্ত কাটিয়েছিলাম, সেটাই আবার ক্যাপচার করে নিলাম। আমি এই আইটেমগুলো দেখে একদম ভাত খাওয়ার লোভ সামলাতে পারিনি। তো কলিজা ভুনা, তারপর মাংস সব কিছু ভাত দিয়ে লেবু দিয়ে চটকিয়ে মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য টোটালি এগুলো খাওয়া মানা, কিন্তু ঈদের দিনের খাবারে তো আলাদা রহমত বরকত থাকে। সন্ধ্যাবেলায় আমি আর আপু দুজন মিলে গল্প করছি, কফি নিয়ে বসলাম। আপু আমাকে কিছু মেহেদি স্টিকার গিফট করলো। এরপর আমার পা খালি, এখন আপুর কাছে আবদার করলাম যে আমার পায়ে মেহেদি পরিয়ে দাও। আর হেনা খানের বিয়ের এখন ট্রেন্ড চলছে, তার হাত পায়ে যে মেহেদি ডিজাইন, সবাই সেটা পরেছে। তো আমিও পায়ে তাই পরে নিলাম। এদিক দিয়ে খালু ভাগিনা সবাই সিনেমা দেখছে। এরপর আমরা সুন্দর করে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এই ছিল আমার ঈদের দিনের ব্লগ। সবাইকে ঈদ মোবারক।